বোনেরা, কত যুবক, কত ছাত্র ভাই, কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। ও আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালারা চেয়ারে বসাইতে গেলে সম্মানের যোগ্যতা যাচাই করে, যোগ্যতা দেইখা চেয়ারে বসায়। আর আমার মাওলায় যোগ্যতা দেইখা চেয়ারে বসায় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। বান্দার যাচাই আর মাওলার যাচাই এক। বান্দা যাচাই করে এলেম আসেনি, যোগ্যতা আসেনি, তাহলে চেয়ারে বসাও। আল্লাহ কয় আমি যোগ্যতা দেখি না, আমি বান্দার সিনা দেখি, কলব দেখি, চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেই। যা তোরে দিয়ে দিলাম। এই জন্য দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার পাইতে হলে যোগ্যতা লাগে, আল্লাহর মহব্বতের সম্মানে যোগ্যতা লাগে না, কলবটা পরিষ্কার লাগে। ও ছাত্র ভাইরা, এলেমের তলবে আসছেন, আপনাদের নাম তলিবুল ইলম। এলেম তলব করবেন, কারণ এলেমের মাধ্যমে আর মাওলার মারেফত অর্জন হবে। আমরা যেন তলেবে দুনিয়া হয়ে না যাই, আমরা যেন তলেবে এলেম থাকতে পারি। তলেবে এলেমের দাম কত? জমিনের সব মাখলুকাত তলেবে এলেমের জন্য দোয়া করে। এই জন্য আলী বলেন আমরা এলেম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না। কারণ টাকা তো আমার জন্য বানায় নাই, টাকা তো আমার গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। আমি টাকা খুঁজবো না, টাকা আমারে খুঁজবে। আমি কি টাকা খুঁজবো? গোলাম কোনদিন মালিকেরে খুঁজে, মালিক গোলামরে খুঁজে না। টাকা আমার গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি খুঁজবো আল্লাহকে, দুনিয়া খুঁজবে আমাকে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার রং তামাশা দেখে কি লাভ? দুনিয়ায় যত দামি দামি ব্যক্তি দেখো, এগো চেয়ারের মেয়াদ আজকে আছে, কাল। এলেমওয়ালার মেয়াদের কোনো সীমানা নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, হাসরের মাঠেও তারা বাদশাহ। হযরত আলী বলে ইলম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ঢুকবে, কখনো বিদায় হবে না। এলেমওয়ালার এলেম ঢুকবে আর বিদায়, আর টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নেই। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ও আল্লাহর বান্দারা, আগুনের কাছে গিয়েও যদি বান্দা আগুন নিতে না পারো, তোমার কপাল খারাপ। কথা ঠিক নেই? দোকানে গিয়ে যদি বান্দা দোকানের সদাই নিতে না পারো, কপাল খারাপ। পানির কাছে গিয়া যদি পানি নিতে না পারো, কপাল মন্দ। গওহার ডাঙ্গার মতো জান্নাতের বাগান আইসা যদি মাওলারে নিয়ে যাইতে না পারো, তোমার মতো কপাল ভরা কেউ নাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যদি থাকে রে বাবা, ওই মাওলার পরিচয়টা আগে নাও। আমার আল্লাহর পরিচয় কেমনে নিবা? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালা কারা?
যাদের ঈমান মজবুত, তাকওয়ার মানদণ্ডে মজবুত হইয়া চলেন, এই রকম আল্লাহওয়ালা যাদের নজর লাগলে কলবের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাও। আর লাগবে দোয়া। দোয়ার মধ্যে উৎকৃষ্ট দোয়া হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। ও সন্তানেরা, আম্মা আব্বার দোয়া কলিজার মধ্যে নাও। মা বাবা দোয়া করবে আর সে আজিমে কবুল হয়ে যাবে। আজকে এই চেয়ারে বসার পেছনে মা বাবার দোয়া আর চোখের পানি। আজকে সম্মানের পেছনে মা বাবার দোয়া, চোখের পানি। ওই মা বাবা জীবনটা ভর কতই না কাঁদলেন, কত দোয়া করলেন। যেই রাত ঘুমাইতে পারেন না তোমার আমার জন্য সন্তান, আজকে ওই মা দুনিয়াতে যাদের নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। মা বাবার কবরের কিনারায় গিয়া পারলে কোরআন পড়ে দোয়া করিও। আমার মাওলা খুশি, তোমার কপাল খুলে যাবে। মায়ের ঋণ কিয়ামত পর্যন্ত যদি মাকে জীবনটা দিয়ে খেদমত করি ঋণ আদায় হবে? বলেন, মা যে প্রসাব বেদনায় কাঁদছিলেন, শুধু এতটুকু হক জীবন দিয়ে দিল, আদায় হবে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। তাকওয়ার মুজাহাদা করলে আল্লাহ ওই সমস্ত প্রিয় বান্দাদেরকে ফুরকান দান করেন। মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহর দেওয়া পক্ষ থেকে একটা নূর। সে আলোটা পেলে কি করে? আল্লাহর বান্দা ওই আলো দিয়া চলতে থাকে। মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেয়া ফুরকান দিয়া সে হক বাতিল নির্ণয় করে, হকের ঝান্ডাকে উড্ডীন করে চলে। দুনিয়ার সব গোমরা হলো, ফুরকান নামক পুরস্কার প্রাপ্ত বান্দা গোমরা হবে না, কখনো হবে না। মদিনার রাসূল বলেন, লান তাজতামিআ উম্মতি আলা দালালাতি আবাদা। কখনো যারা এই ফুরকান নামের বান্দা, আল্লাহর মোহাব্বতের প্রাপ্ত পুরস্কার, এরা গোমরা হবে না, সংখ্যায় কম থাকলেও। যেই শামসুল হক ফরিদপুরীকে দুনিয়ার বড় 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 রাজা বাদশারা পর্যন্ত নাম শুনলে ভয় পাইত। আমাদের মুরব্বীদের জবানে শুনেছি যে মামলা হয়েছে নাকি, কেউ মামলা করেছেন অন্যায় ভাবে, আদালতে দাঁড়াইছেন তসবিহ হাতে, জজ সাহেব তাকায় আছে, কথা বলে না, হুজুরও কথা বলে না, হুজুর তসবিহ টানতেছেন। বললেন যে মামলা হয়েছে, যেই লোককে টার্গেট করে এই লোকটা নিরপরাধ। জজ সাহেব কিছু উল্টা বলার চিন্তা করতে গিয়া, আল্লাহওয়ালা মানুষ তো, মানুষ দেখলেই চিনে ফেলেন এর ভিতরের কি হালাত। হযরত শুধু বলেছিলেন
আমি শামসুল হক, উল্টা পাল্টা যেন কোন দিকে রায় না হয়, তাহলে আমার এই তসবি যথেষ্ট। এ কথা বলতে দেরি, বিচারকের শরীরে কম্পন হতে আর দেরি হয় নাই। আল্লাহর দিন কায়েমের জন্য অস্ত্রের ট্রেনিং লাগে না? আল্লাহর দিন কায়েমের জন্য অস্ত্রের ট্রেনিং লাগে না, আল্লাহর মহব্বত অর্জনের ট্রেনিং লাগে, তাকওয়ার ট্রেনিং লাগে। আল্লাহ পাক সেই পবিত্র জায়গায় এনেছেন আহলুল্লাহ যারা, এদের রুহানি পাওয়ার কবরে থাকলেও এদের রুহানি ফায়েজ ও বারাকাত চালু থাকে। আপনারা আসছেন, আমিও আসছি, আল্লাহ পাক কুদরতের হাতে রুহানিয়তের পাওয়ার আমাদেরকে দান করুন। এই ময়দান থেকে যেন আমরা হেদায়েতের আলো নিয়ে যেতে পারি, সে তৌফিক আল্লাহ দান করুন। কোরআনে হাকিম থেকে আমি এক টুকরো আয়াতের অংশ পড়েছি, রসুলের হাদিস থেকে হাদিসের একটি অংশ পড়েছি। দোয়া চাই আল্লাহ পাক অল্প সময়ে কিছু কথা সহি তরিকায় বলার মতো, আল্লাহ পাক শুনবার মতো আমাকে আপনাদেরকে তৌফিক দান করুন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলেন, যারা আমার মোহাব্বতে আমার মোলাকাত চায়, দিল থেকে তামান্না করে রবের সাথে মোলাকাত করবে, অতঃপর আবশ্যকীয় তারা নেক আমল করবে। তবে সাবধান, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তারা যেন ইবাদত করতে গিয়ে রবের সাথে কাউকে অংশীদার না বানায়, শিরিক যুক্ত না হয়। পয়গম্বর বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। হে উম্মত, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ, মৃত্যু এবং হায়াত জীবনের মধ্য দিয়ে তোমাদেরকে পাঠাইলাম আমলের পরীক্ষা করে দেখব কে ভালো আমল করো। আমলের দরকার আছে না নেই? আল্লাহ যেখানে ঈমানের কথা বলেছেন কোরআনে, সেখানে আমলের বয়ান করেছেন। কারণ একের পিঠে শূন্য দিলে একের মান যেমন বেড়ে যায়, ঈমানের পেছনে বান্দা আমল করবা, ঈমানের মান বেড়ে যাবে। এজন্য আল্লাহ ঈমানের বয়ান করেছেন তো আমলের বয়ান করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মদিনার নবী বলেন, জান্নাত আল্লাহ বানাইছেন, এর মধ্যে উত্তম হলো জান্নাতুল ফিরদাউস। তোমরা যদি জান্নাতের দোয়া করো, জান্নাতুল ফিরদাউসের দোয়া করিও। আল্লাহ বলেন, আমি জান্নাতুল ফিরদাউস 2 গুণওয়ালা বান্দাকে দান করব, যার একটা গুণ হবে ঈমান, দ্বিতীয় গুণ হবে নেক আমল। অন্য জায়গায় আল্লাহ বলেন, সব মানুষ জাহান্নামে যাবে, 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। সময়ের শপথ, সমস্ত ইনসান জাহান্নামে যাবে 4 গুণওয়ালা ব্যতীত। 1 নাম্বার গুণ ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। ওয়াত্তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। 4টা জিনিসের শপথ করে আল্লাহ বলেন,
ইনসানের মতো এত সুন্দর করে কোনো প্রাণী বানাই নাই। এই সৌন্দর্য ধরে যদি রাখতে না পারো, জাহান্নামে যেতে হবে, জাহান্নাম। তবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিব না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এক নম্বরে নেক আমল, ঈমান। দ্বিতীয় নেক আমল। তাহলে নেক আমলের দরকার আছে না নাই? মদিনার নবী বলেন কি পরিমাণ নেক আমল করবা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। বেশি আমলের প্রয়োজন নাই, অল্প আমল করো, তবে ইখলাস নিয়ে করো। অল্প আমল করবা, তাতেও জান্নাত পাইবা। বড় বড় আমল না, বিশাল বেশি আমল না, বরং ছোট আমল করবা, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। আমল অর্থ হলো কাজ করা। এই কাজের আরবি ফেল মানিও কাজ, আমল মানিও কাজ। ফেল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ, আমল এমন কাজ যেটা করার পরে ক্রিয়া শুরু শেষ নাই। আমলটা দুনিয়ার লাইনের যে যত কাজ আছে ফেল শব্দ ব্যবহার করা হয়। সওয়াবের যত কাজ আছে ওই ক্ষেত্রে আমল ব্যবহার করা হয়। এই আমল আবার দুই প্রকার, নেক আমল আর বদ আমল। ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব। সুন্নতে মুআক্কাদা, জায়েদা, ফরজে কিফায়া, ফরজ আলাল আইন, সব নেক আমল। হারাম, শিরিক, কুফর, বিদআত, গুনাহে সাগীরা কবীরা সব হলো বদ আমল। এই বদ আমল আবার দুই প্রকার, ফাহশা আর মুনকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চিত নামাজ মানুষকে সমস্ত পাপের কাছ থেকে ফিরায় রাখবে, গ্যারান্টি কে দিয়েছেন? কিন্তু নামাজি নামাজও পড়ে, সুদ খায়, নামাজ পড়ে, ঘুষ খায়, নামাজ পড়ে, মিথ্যা বলে, নামাজ পড়ে, অন্যের হক নষ্ট করে, আছে না নাই? আল্লাহর ওয়াদা গেল কই? বলে আল্লাহর ওয়াদা জায়গা মতো ঠিক আছে, তুমি আমি নামাজে ঠিক নাই। পয়গম্বরের হাতে হাত দিয়া এক বিধর্মী মুসলমান হয়ে গেলেন। নবী বললেন ঈমান আনার পরে প্রধান কাজ তোমার নামাজ। নব মুসলিম নামাজ পড়তেছেন, কিছুদিন পরে নামাজ চলতেছে, বাইরে গিয়া গুনাহ করে। সাহাবায়ে কেরামদের কেউ বললেন নবী নব মুসলিম নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে গুনাহ করে। একবার, দুইবার, তিনবার, তৃতীয়বারে নবী জবাব দিলেন তোমরা সমালোচনা করবা না, বিরোধিতা করবা না, তার যেদিন নামাজটা ঠিক হয়ে যাবে গুনাহ থেকেও ঠিক হয়ে যাবে। মাকুন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা মুমিনারা ইনামাজ ইমদাদ দা ইস্তাঈনু আয়াতে কুরআন বাখা আয়াতে কদ আফলাহা রায়াতুন গৌর কুন্দর মানিয়াজ দিল সাদেকুন। তাহলে আল্লাহর ওয়াদা ঠিক, আমগো নামাজ কি নাই? ঠিক নাই। নামাজের আগে বান্দা যেই কাজে ব্যস্ত, নামাজে খাড়াইলে ওই কাজের কথা অন্তরে আসে। ও বান্দা আজান হয়ে গেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার যখন বলেছে সাথে সাথে তোমার দুনিয়ার সব কাজ বন্ধ করে দাও, কারণ দুনিয়ার কোনো কাজ বড় না, আমার আল্লাহ বড়। আজান হয়ে গেল, এখন কাজ বন্ধ করে ওযু লাগলে ওযু বানাও, ইস্তেঞ্জার প্রয়োজন হলে কমপ্লিট করে নাও। মসজিদে ঢুকছো,
আল্লাহর ঘরে ঢুকার সময় ডান পা দিয়ে ঢুকো, দরুদ পড়ো, সালাম পড়ো, ইতিকাফের নিয়তে ঢুকো। জামাতের এখনো 5 মিনিট বাকি সময় আছে, 2 রাকাত কাজা নামাজ পড়ো বা নফল পড়ো। মন চায় না কোরআনটা বের করে 2 আয়াত পড়ো, একটা পৃষ্ঠা পড়ো। এইভাবে আমল নিয়ে যখন তুমি নামাজে দাঁড়াইবা, নামাজের ভেতরে ওই আমলের স্মরণ আসবে, দুনিয়ার স্মরণ আসবে না। আমি নামাজের আগের আমল কি গজবের মা, এটা কইতে না। আর আপনাদের মোহাব্বতের মোবাইলের কথা বলতেছি, টের পান নাই? আমগো নামাজের আগের আমল মোবাইল। হয়তো কারোর সাথে হ্যালো, না হয় নজর চলতেছে, কিছু দেখতে দেখতে এবার ঢুকছি মসজিদে, ইকামত, মোবাইলটা কোন রকম ভিতরে ঢুকে নামাজ, আল্লাহু আকবার। এতক্ষণ যে মোরাকাবায় ছিল মোবাইলের, এটি সব নামাজের ভিতরে চলে আসছে। মেয়েরাজ হইতেছে, মেয়েরাজ ফেসবুকের সাথে। অথচ পয়গম্বরের সাহাবী হযরত আলী নামাজের জন্য ওযু বানাইতেন, চেহারাটা বিবর্ণ হয়ে যাইত। পয়গম্বরের সাহাবী চেহারা বিবর্ণ হয় কেন? বলে মালিকের দরবারে দাঁড়াবো, সেই ভয় আমার অন্তরে কাজ করতেছে। हर के दारद खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम। ও গওহার নাঙ্গার ময়দানের মানুষেরা, এটা ঘুমানোর মজলিস না। এখানে ঘুমাইবে আল্লাহওয়ালারা, কিন্তু কলব জিন্দা থাকবে। একজনে কম্বল মুড়া দিয়া চোখ দুইটার এই সিফা দিয়ে বাইর করে আওয়াজ শুনতেছে। মা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। যেই লোকটা কষ্ট করে হেঁটে হেঁটে আসছে, কেমনে বুঝাই? বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম এত বড় বাদশাহ, ইতিহাস বড় লম্বা। আল্লাহ তাআলার মোহাব্বতের খোঁজ নেওয়ার জন্য রাজকীয় পোশাক ফালাইয়া জঙ্গলে দৌড়ায়, আল্লাহরে তালাশ করে, আল্লাহরে কইবাই। বাদামওয়ালার দোকানে যাও, চালের দোকানে যাও, চাল পাইবা। ও বান্দা, গোপালগঞ্জ বাজারে যাও, তোমার সংসারের তরকারি দরকার পেয়ে যাইবা। গাওহার ডাঙ্গা এখানে মার্কেটের জায়গা না, এখানে চাল ডাল কিনার জায়গা না, এখানে শুধুমাত্র আমার আল্লাহর ঠিকানা পাওয়ার জায়গা। এই কুয়াশার ভিতরে এখানে হো খরিদার না হো, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी।
আমলের খবর নাই। আমলের জন্য জীবন কাটায় দিলেন সাহাবায়ে কেরাম। নেক আমল বদ আমল না। আল্লাহ বলেন নামাজ এমন একটা ইবাদতের অংশ, যেই নামাজের মধ্যে আমার মালিকের সাথে মোলাকাতের রাস্তা খুলে যায়। আল্লাহর ওয়াদার যারা মোলাকাত করতে চাও তাদের জন্য আমার ওয়াদার নেক আমল করো। আর আমলের মধ্যে আমি মাওলার সম্পর্কের দুইটা আমল হলো বেশি দামি। এক হলো মাওলার কোরআনের তেলাওয়াত, আর হলো নামাজ। দুটোটাই আমার গাফলতি। মানুষের বয়ান করি কি চমৎকার, সারাটা বছর এক খতম কোরআন পড়তে পারি না, বিজি। রমজান মাস পাইয়াও এক খতম দিতে পারি না। আমরা না পারলে কি হইব? গ্রামের আম্মা জানেরা 23 খতম 26 খতম দিয়ালায়। কদরের রাত্রে কাগজ আর কাগজ। আমার স্ত্রী 13 খতম, আমার বোন 24 খতম। আরে আমরা এক খতম দিতে দুম, এতে 26 খতম দিল কেমনে? কে হুজুর আপনি মাসলা জানেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহ দুরূদ শরীফ। এরে নবীর উম্মতের দল, আল্লাহর সাথে মুহাব্বত তৈরি হওয়ার মাধ্যম দুইটা, নামাজ আর কোরআন তেলাওয়াত। আর এই নামাজের মধ্যে দুই জায়গায় আল্লাহর নবী বেশি সময় কাটাইতেন। একটু দাঁড়ানো অবস্থায় সেজদার হালাতে, কারণ দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত। সাহাবী বলেন নবী নামাজের ইমাম, আমি মুক্তাদি। তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তেলাওয়াত চলতেছে চলতেছে, রুকুর খবর নাই, সিজদা তো আরো ভরে। সূরা বাকারার মাঝখানে গিয়া নবী বোধহয় রুকুর মধ্যে যাবে, কয় না, পুরা সূরাটাই শেষ করে ফেললেন। পুরা সূরা শেষ করার পর রুকুর মধ্যে যাবেন, আমার নবী কয় না। নবী আবার সূরা আলে ইমরানের তেলাওয়াত শুরু করে দিলেন। প্রথম রাকাতে রুকুর খবর নাই, তেলাওয়াত চলতেছে চলতেছে চলতেছে। কত দূর যাবেন? বলে আলে ইমরান সূরাটাও কমপ্লিট নবী শেষ করলেন। এবার রুকুর মধ্যে যাবেন না, নবী সূরা নিসাও শুরু করলেন। বুঝেননি কিছু? কি সুবহানাল্লাহ বুঝা কননি? আমগো বাংলার দেশের কোন ইমাম যদি সূরা বাকারাটা পুরাটা পড়ে, আরে ফিডা রে ফিডা, বলবে আরে মসজিদ নেই, দেশ দিয়ে তারা নিজেও নষ্ট হইছে, আরো বহু ইমামরে নষ্ট করবে। সূরা বাকারা যদি পড়ে, এই 3-4 রাত বাড়াইয়ে পড়ছে। এত বড় সূরা লইলেন কেন হুজুর? আমগো না ডায়াবেটিস? এত লম্বা সূরা কেন লইলেন? দেখেন না জুমার দিন, আল্লাহ মাফ করুন, 1:30টায় নামাজ, 5 মিনিট যদি ইমাম খতিব সাহেব বয়ান বাড়াইয়া করে, উভয় আছেন লইয়া পরে ইমাম রে। কে লয় যে 5 ওয়াক্ত নামাজ পড়েই না?
শুধু জুমায় আইছে মানুষের দেখানোর জন্য, হে লইয়া পড়ছে ইমামরে। এই হলো শ্রদ্ধা, এই মোহাব্বত। আল্লাহর নবী বলেন, আল্লাহর মোহাব্বত তৈরি হওয়ার দুই মাধ্যম, এক নামাজ আর এক হলো বান্দা কোরআনের তেলাওয়াত। তবে নামাজের মধ্যে 5 বেলার নামাজ ফরজ, এটা কামিয়াবি আর বাহাদুরির নামাজ না। 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের জন্য কোনো বাহাদুরি না। ভালো করে মনে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়া মুমিনের কোনো বাহাদুরি না। সরকার বা কোম্পানির চাকরি করে 8 ঘন্টা ডিউটি, বেতন কত? 20,000। মালিকের মাথা ব্যথা নাই, বেতন নাও, কাজ করো, ডিউটি কম করবা, বেতন কর্তন হয়ে যাবে। যদি বান্দা ওভার ডিউটি করো, তোমার বাহাদুরি বাড়বে, তুমি আমার কাছে প্রিয় হবে। কয় প্রিয়র বেতন কত? এটার কোনো সীমানা নাই। 8 ঘন্টা মূল ডিউটির বেতন 20। আপনার ওভার ডিউটির বেতন কটা মোহাব্বতে কি দিবে, এটার কোনো সীমানা নাই। ডাক দিয়ে কয় তুই এত কাজ করো কেন? করো কি? আপনার কাজই করি। ডিউটি কত? কয় 20,000 বেতন, 8 ঘন্টা। এরপরও কাম করো, বাড়িতে কাম না, বাড়ি থাকলে না কাম করুন তো কি আছে? কয় একটা টিনের ঘর কোনো রকম, তো বিল্ডিং করতে লাগবে কত? কয় 30 লাখ। এই ম্যানেজার চেক দিয়ে দাও, 30 লাখ টাকা দিয়ে দাও, যাও সুন্দর বাড়ি করো। এটা ওভার ডিউটি আর মোহাব্বতের হাদিয়া। মূল ডিউটির হাদিয়া, মূল ডিউটি না করলে 30 লাখ দিবে, মোবারক জুতা দিব। ঠিক তেমনি ভাবে দুনিয়া বুঝি, আখেরাত বুঝি না কেন? আল্লাহ বলেন 5 বেলার নামাজ পড়েছ, আমি ডিউটি মূল করাইয়া ফেরেশতারে অর্ডার দিয়া দিলাম, এই পরিমাণ সওয়াব দিয়া দাও। এটার সাথে আমার কোনো কালেকশন নাই। কিন্তু যেই বান্দা 5 বেলার পরে তাহাজ্জুদে নামাজ দাঁড়ায় যাইবা, ইশরাক করবা, ওভার ডিউটি করবা, আমি আল্লাহ প্রথম আসমানে এসে দেখবো তোরা আমারে কারা কারা ডাকতেছো। আমি আল্লাহ তোরে ডাক দিয়া বলবো, বান্দা তুই মূল ডিউটির পরে আবার ওভার ডিউটি করো। মূল ডিউটির হাদিয়া ফেরেশতারা দিয়া দিছে, এটা ম্যানেজারের দিয়া দিলাম। আর ওভার ডিউটি যখন করছো, আমার মোহাব্বত বাইরে গেছে, তোরে এমন কিছু দিয়া দিলাম যেই দেওয়াটা দুনিয়ার কেউ পায় নাই, আজীবন 5 বেলা পড়িয়াও পাবে না। আমি এমন দিলাম যেই দেওয়াটা আমি দিলাম তুই দুনিয়ার সারা দুনিয়ার মানুষের দিয়েও শেষ হবে না। মেরা এজাজু করদান বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব, হক না দারাত দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলতে একে দিনদারেরা। বদ আমল 2 প্রকার, ফাহশা আর মুনকার। ফাহশা ও বদআমল, মুনকার ও বদআমল। ফাহশা এমন বদআমল যে বুঝার জন্য দলিল লাগে না, বিবেক দিয়ে সমাধান হয়ে যায়। মুনকার এমন বদআমল যেগুলো সমাধানের জন্য দলিল লাগবে, বিবেক দিয়ে সমাধান হবে না। বিস্তারিত উদাহরণ দিয়া বুঝাইবার সময় আর পেলাম না। এবার আসেন বদআমল, মুনকার যেটা দলিল ছাড়া বোঝা যাবে না। আল্লাহ কয় কোনো বদআমল না, আমার মোলাকাত যদি চাও নেক আমল করবা। নেক আমল কি পরিমাণ করবা? বেশি আমল লাগবে না, তবে আমল করতে গেলে 2টা দিক নজর রাখবা। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। একটা কি প্রতিষেধক আর একটা প্রতিরোধক। আমলের জন্য 100 প্রতিষেধক হতে হবে ইখলাস, প্রতিরোধক হলো শিরিক। শিরিক করবি, ইখলাস ওয়ালা আমলও বরবাদ হয়ে যাবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। শিরিক কাকে বলে? সাধারণভাবে বুঝার জন্য শিরিকের ব্যাখ্যা হলো আল্লাহকে যা দিব এই দেওয়াটা অন্য কাউকে দেওয়া শিরিক। যেটা আল্লাহ পাবেন এটা আরেকজনকে দেওয়ার নাম শিরিক। সিজদাকে পাবেন, ইবাদতকে পাবেন, নামাজকে পাবেন, এগুলো আরেকজনকে দেওয়ার নাম। যারা শিরিক করে তাদের নাম মুশরিক। মুশরিকদের পরিণাম ফল জাহান্নাম।
ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা শিরিক করবে এদের জন্য জান্নাত হারাম। শুধু কি তাই, কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, শিরিক যুক্ত আমল ওজনই করা হবে না। অতএব বান্দা যদি আল্লাহর সাথে মোলাকাত করতে চাও, নেক আমল করো। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যদি অন্তরে থাকে তো মোলাকাতের ইচ্ছা থাকলে নেক আমল করো। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা আছে কিনা এটাও দেখা দরকার। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছাটা হবে কখন? চিনি না তো আল্লাহকে, চিনলে না মোহাব্বত বাড়ে, ঠিক না? একজনকে আমি জানি খুব ভালো, তো দিল থেকে মোহাব্বত বাড়বে না? আল্লাহরে চিনি না, এই জন্য মোহাব্বত নাই, ঠাডাইয়া বয়ান চলতেছে দিন রাত 24 ঘন্টা, আমল নাই। কেন? আমলটা করবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহরই তো চিনি না। এজন্য আহলুল্লাহ যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা আল্লাহরে চিনি না কেন? আমরা আমাকেই চিনি না। আমাকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় না। নকল ঠিকানা কি? নকল ঠিকানা আমার মতো বড় মুফতি সাহেব জমিনে কেউ নেই, বড় বক্তা কেউ নেই। আল্লাহ কয় আমি তোমার বক্তাগিরি দেখব না, মুফতিগিরি দেখব না, টাকার বাহাদুরি দেখব না, আমি দেখব তোমার মুসলমানিত্ব। আমি বক্তা হইছি ঠিক, মুসলমান হইতে পারছে কিনা বড় চিন্তা, বড় চিন্তা, মুসলমান হতে পারলাম কিনা। এজন্য নিজেকেই চিনি না। একজনে আর একজনকে এই কথা কম কেন? আমার চিনি, তোর গোড়া শুদ্ধ চিনি, তুই নাফাক পানির জন্ম, তোর শরীরের মধ্যে দুর্গন্ধ, ঘাম থেকে দুর্গন্ধ, থুতুর থেকে দুর্গন্ধ, প্রস্রাব পায়খানা থেকে দুর্গন্ধ, তোর চিনি না মানি টাটকা চিনি। তোর রহমাতুল্লাহ আলাইহির 1000 কোটি ভাগের 1 ভাগও এলেম আমার আসেনি। কথা বলেন না কেন? আমি যদি একেবারে সারা জিন্দেগি কানতেই থাকি আল্লাহর কাছে সেজদায় ফিরে, এরপর তার সমান এলেম হবে না, দিবে না আল্লাহ। নিজাম না, সিস্টেম না। কারণ আল্লাহ পাক যেই তবকায় যাকে যেই যুগের যেই তবকা দরকার তারে ওই পরিমাণ দিবেন, এর বেশি দিবেন না। তাও দেওয়ার জন্য আল্লাহ কখন আসেন? ফজরে, জোহরে না, আল্লাহ বান্দাকে দেওয়ার জন্য আসেন কোন সময়? ভোর রাতে, শেষ রাতে। ওই যে একটু আগে বলছি, আপনি ফজরে আসবে কেন? এটা তো আপনার মূল ডিউটি, এটা তো বাহাদুরি না। ওভার ডিউটি করবেন তখন না আমার মালিকের আলাদা নজর পড়বে আপনার উপরে, মহব্বতের নজর। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। রবের আগে চিনো রে বাবা, রবের চিনার আগে নিজেরে চিনো। আমি কে? আমি ছিলাম না পাক পানি, আমার কোনো অস্তিত্ব ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ না পাক পানির থেকে আমাকে বানাইলেন, এই নাপাক পানির থেকে আমার মালিক মায়ের গর্ভে আমাকে প্যাকেটের উপরে প্যাকেট দিয়ে কত সুন্দর করে রেখেছেন। আমার আম্মা যেন টের পায় না যে আমি তার গর্ভে আছি। আল্লাহ আস্তে আস্তে করে ওই নাপাক পানি 40 দিনের শোধনের মাধ্যমে আল্লাহ রক্ত বানাইলেন ফেরেশতা দিয়া। গোশতের টুকরা হাড্ডি, এর উপরে আবার গোশত দিলেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন সুম্মা খালাকনান নুতফাতা আলাকাহ ফাখালাকনাল আলাকাতা মুদগাহ ফাখালাকনাল মুদগাতা ইযামা
ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন আমি তোমারে সুন্দর একটা আকৃতি দিয়ে মানুষ বানাইছি। 40 বছরের আগে চেহারায় কোনো ক্রিম লাগাবি না, পাউডার লাগবে না। আমি আল্লাহ যেই সুন্দর চেহারা বানাইছি, দেখ আমি মাওলা তোর কেমন মহব্বতের। শীতের মধ্যে শরীরটারে পোশাক দিয়ে আটকাইছি ভালো করে, আরো ঠান্ডা হবে তো হাত মোজা পাও মোজা লাগাইয়া, কান টুপি লাগাইয়া, চোখ দুইটা শুধু খোলা, চেহারাটা মাঝে মাঝে খুইলা রাস্তায় হাঁটি, বাজারে ঘুরতেছি, সব ময়লা শরীরে ঢুকতে পারে না। যত বাড়ি চেহারায়, রোদের তাপ চেহারায়, বৃষ্টির পানি চেহারায়, বালু ধুলা সব চেহারায়, বডির মধ্যে ঢুকে না কেন? পাও মোজা হাত মোজা পোশাকটা দিয়ে আটকাইয়া রাখছি, এই ভিতরে কোনো বালু ঢুকে নাই, ময়লা ঢুকে নাই। ও বান্দা, গোসলখানায় গিয়ে একটু টের পাইয়া দেখিস রে আমার মাওলা কেমন কুদরতের। বডিটার কাপড় খুলিয়া যখন গোসলখানায় ঢুকতেছি, দেখি শরীরের মধ্যে এমন ময়লা, আঙ্গুল দিয়ে একটা ডলা দিলাম, ময়লার অভাব নাই। এবার জালি নিলাম, ঘষার জন্য সাবান নিলাম, অথচ যেই চেহারারে এত ধুলা লাগলো, এত রোদের তাপ, এত বালু লাগলো, ওই চেহারায় কোনো সাবান লাগবে না, হালকা পানি মারিয়া একটু ধুইয়া নাও, দেখবা বিন্দু কোনো ময়লা নাই। আর যেই শরীরটারে আমি এত পোশাক দিয়ে আটকায় রাখলাম, ওই শরীরটা সাবান না দিলে ময়লা যায় না। চেহারাটা বানাইছে, সব ময়লা লাগছে, এরপরও ময়লা নাই। চেহারাটা তো আমি আল্লাহ নিজে সুন্দর করে বানাই দিছি। আমি আল্লাহকে চিনো, আমি তোমার কেমন রব। তোমার এখন নাকার মুখটা যদি 1 মিনিট আটকাইয়া ধরি, জাগাত আজরাইল হাজির হয়ে যাবে। কিন্তু নজর করে দেখছো মায়ের গর্ভে তোরে আমি কি পরিমাণ কাভারিং করে আটকায় দিছি, বিন্দু অক্সিজেন ঢুকার কোনো কায়দা নাই। 1 মিনিট বাতাস বন্ধ থাকলে তুই মরিয়া যাবি, বাঁচতে পারবি না। সেই মাওলা তোর মায়ের গর্ভে দীর্ঘ সময়, দীর্ঘ বছর রাখলেন, 1 বিন্দু বাতাস ঢুকার কোনো সুযোগ দিলেন না। বিনা বাতাসে তোমাকে আমাকে কে বাঁচায় রাখছি? কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে বান্দা, মা তোমাকে আমাকে নিয়ে কি কষ্ট করেছেন। ওই মা হাঁটতে পারে না, খানা নিচে খাবে, হঠাৎ তোমার আমার পেটের লাত্তির কারণে মায়ের ব্যথা শুরু হয়ে গেল, আর খেতে পারলেন না। আমার আম্মা জানের কণ্ঠের আওয়াজ 1 দেওয়াল থেকে বাহিরে যায় না, এত কণ্ঠকে সেভ করেন। কিন্তু আমি যেদিন দুনিয়াতে আসছি, আম্মা জান অজান্তে এমন চিৎকার দিছেন, রাতের বেলা আশেপাশের ঘরের মানুষ সজাগ হয়ে গেছে, সহ্য করতে পারেন আমার মা। আমার দাদি নানি কিনারায় বসে ঠান্ডা সমাধান দেয়, বুঝায়, কাঁদিস না। আম্মা জান কানতে কানতে বেকারার হয়ে বলে, ও আমার শাশুড়ি আম্মা, আপনারা আমার থেকে একটু দূরে সরিয়ে যান, আমার স্বামীকে একটু আলাদা আমারে দেন, আমি 1 মিনিট কথা বলবো। আমার দাদি নানি আম্মার থেকে দূরে সরে গেল। আব্বা জান আসলে, আমার আম্মা জান আব্বা জানের হাতটা ধরিয়া চোখের পানি ছেড়ে কান্না করে, ও স্বামী, তুমি আমাকে দয়া করে মাফ করে দাও, তোমার ঘরে আইসা মন ভরে খেদমত করতে পারি না, ত্রুটি করেছি। আব্বা জান কান্না করে, বিবি তুমি এমন কেন করতেছো বলো? কয় আমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে, মনে হয় যেন 7 আসমান আমার মাথার উপরে বোঝা সহ্য করতে পারি না, মনে হয় আমি এখন মরে যাব, বিদায় দাও, কোনো দাবি রাখবা না রে স্বামী।
বাবার কাছে মাপ চায়, বাবাই বলে বিবি কাঁদবা না, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, আমার আল্লাহর সাহায্য কামনা করো। ভালো বাবা গিয়া নামাজের মুসাল্লায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার স্ত্রীকে তুমি মাফ করে দাও। এ সন্তান, মায়ের যেই পরিমাণ কাঁদাইছো রে বাবা, ওই মায়ের জন্য কি পরিমাণ চোখের পানি ফেলছো। ওই মা বাবায় কষ্ট করে তোমাকে আমাকে মানুষ বানিয়েছেন। কত বাবা গরিব, মাঝে মাঝে কাজ করতো, মনে চাইতো একটা ইলিশ মাছ দিয়া ভাত খাইবে, কিন্তু কিনার মতো টাকা নেই। আম্মা জানের মনে চাইতো একটু ফল খাবে, কিনার মতো টাকা নেই। আজকে ছেলে তুমি টাকার মালিক, তোমার ফ্রিজে ফলের অভাব নাই, তোমার ফ্রিজে মাছের অভাব নাই, কিন্তু কি লাভ হবে? যারা আফসোস করেছেন তাদের তো খাওয়াইতে পারলা না, তারা কবরে আছে। ও যুবক, এখনো আমার আল্লাহকে চিনো। আমার আল্লাহকে যদি চিনতি, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতি, তখন আর বলতি না উজানি গেলে মানুষ এত চিল্লায় কেন, চরমনাই গেলে চিল্লায় কেন। ওরে একটা মানুষ সন্তান বাবারে পাওয়ার জন্য চিল্লায়, মাকে পাওয়ার জন্য চিল্লায়, কেউ স্বামীকে পাওয়ার জন্য চিল্লায়, কেউ স্ত্রীকে পাওয়ার জন্য চিল্লায়। দুনিয়াতেই যদি একটা সন্তান মাকে পাওয়ার জন্য চিল্লাইতে পারে মোহাব্বতের টানে, সন্তানকে বাবায় পাওয়ার জন্য চিল্লাইতে পারে, ওরে যার সিনায় আমার মাওলার মোহাব্বত ঢুকবে, যেই বান্দা আমার মাওলার পরিচয় একবার লাভ করবে, ওই বান্দার অন্তরে আমার মালিকের মোহাব্বতের আগুন। ওই বান্দা হাঁটতে চলতে তালাশ করবে আমার মাওলা কই, আমার মালিকের আমি কোথায় পাই। ওরে একটা সন্তান বিদেশে গেলে তাকাইয়া দেখো, সন্তান বিদেশে পাঠাইয়া মা ঘুমাইতে পারে না মোহাব্বত, বাবায় ঘুমাইতে পারে না। ওই সন্তানের মোহাব্বতে মা বাবায় যদি চিল্লাইয়া কান্না করতে পারে, অন্য ঘরের মহিলারা তারে বুঝায় কাঁদিও না, এত কেন কাঁদো? বলে সন্তানের বিরহের বেদনা সহ্য করতে পারি না। আরে যার অন্তরে আমার মালিকের পরিচয় চলে আসবে, এলমে মারেফতের নূর যখন সিনায় জায়গা নিবে, ওই বান্দা যখন চিনবে আমার মালিক একমাত্র আমার আল্লাহ, আর আমার কোনো মালিক নাই। ওরে আমার রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, আমার চেয়ারের মধ্যে বসাইছেন কে? আমার এই রিজিক দিতেছেন আমার আল্লাহ, আমার মা দেয় না, বাবা দেয় না। আমার এই সম্মানের চেয়ারে বসাইছেন আমার আল্লাহ। আমি তো এই চেয়ারে বসার যোগ্যতা রাখি না, আমার আল্লাহ বসাইছেন। এত সম্মান দিছেন কে? আল্লাহ। বান্দা যখন ভাবতে থাকে এত সুন্দর কণ্ঠ দিছেন কে? আল্লাহ। এইভাবে ভাবতে ভাবতে আল্লাহর মহব্বতার পরিচয় যখন আসে, তখন তার সিনাটা চৌচির হয়ে যায়। ওই মালিকের একটু কেমনে দেখবো, কেমনে দেখবো। আশরাফ আলী থানবীর কলিজা হইল শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই, যার নেক নজর লাগছে, সিনাটা আসমানের জন্য খুলে গেল। আমার মাওলার কুদরতের নজর আর মোহাব্বত লাগলো। ওই আশরাফ আলী থানবী পাওয়ার পাইছেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলার থেকে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকে কয় এলেম শরীয়তের এলেমের লাইনে তেমন আগাইতে পারে নাই, কিন্তু মারেফতের এমন পরিমাণ এলেম আল্লাহ তারে দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় আলেমের এলেমের জাহাজওয়ালারাও ইমদাদুল্লাহর হাতে হাত লাগাইয়া দুনিয়ার লাইনে ইলমে শরীয়তের সাথে মারেফতের সম্রাট হয়েছেন। ও আমার মাওলার মুহাব্বতের জ্বলন যখন দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ওই বান্দা তখন আমার মালিকের খোঁজার জন্য ঘুমায় না, বিছানায় শুয়ে শুয়ে আহ করে আওয়াজ দেয়। খানার মধ্যে খাইতে গিয়াও আহ আহ শব্দ আওয়াজ দেয়। ভিতর থেকে যেন কেমন একটা আফসোস, আমার মালিকের আমি কখন পাবো, আমার মালিকের যদি আমি না পাই। এই জন্যই তো
বসরা এলাকার নারী আবেদা, ও এলাকার আম্মা জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের মধ্যে ও বেলায়াতের দরজা বন্ধ করেন নাই। বেলায়াতের দরজা খোলা, নারীরাও ওলি হতে পারে। রাবেয়া বসরিয়া একদিকে নারী বেলায়াতের রাস্তা পেয়েছেন, আবার পুরুষের মধ্যে হাসান বসরি বেলায়াতের রাস্তা পেয়েছেন। বসরা এলাকার দুইজন মহা সম্রাট, হাসান বসরির হাতে লাগলে মানুষ দিনদার হয়। রাবেয়া বসরিয়া ঘটনা আছে, একবার বান্দি আগুন নিয়ে দৌড়ায় আর পানি নিয়া দেখে এক হুজুর বয়ান করে, ও বান্দা জান্নাতের আমল করো, জাহান্নাম থেকে পানা চাও। রাবেয়া বসরিয়া বলে, জান্নাত জাহান্নামের বয়ান শুনিয়া কি লাভ? আমি যদি জান্নাতে গিয়া মালিকের না পাই, ওই জান্নাত হবে আমার জন্য বড় জাহান্নামের কারণ। এরে নবীর উম্মতের দল, এই জন্য আমার আল্লাহ জান্নাতীদেরকে জান্নাতে দিয়া ডুববেন। সর্বশেষ আল্লাহ জান্নাতে গিয়া বলবে, ফেরেশতারা আমার আদরের বান্দাদের জিজ্ঞাসা করো মনটা খুশি নি? বলবে হ্যাঁ খুশি। কোন আবেগ আসেনি, মোহাব্বতের বাকি আসেনি? স্বাভাবিক মুমিনেরা বলবে, যেই ভিআইপি জান্নাত পাইছি আর কি আশা থাকতে পারে? কিন্তু যারা মালিকের আশিক, ওরা বলবে এখনো মন ভরে নাই, জান্নাত পাইছি, জান্নাতের মালিকের তো দেখতে পারি নাই। তখন আমার আল্লাহ বলবে, ফেরেশতা একটা এইভাবে স্টেজ করো, সুন্দর একটা মঞ্চ বানাও, আর আমার আশিকের ময়দানে হাজির করো। আজ আমি আল্লাহ 70,000 নূরের পর্দা উঠাইয়া আমার আশিকের সাথে মোলাকাত করব। আমার আশিকের আমাকে মোহাব্বত ভরে দেখবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন ওই দিনটা যদি তোমরা চাও মোলাকাত করবা, এখন থেকেই দুনিয়াতে নেক আমল করো। তবে আমলটা ইখলাসের সাথে হতে হবে, মন গড়া করলে হবে না। ইখলাস মানি খালিসান লিওয়াজহিল্লাহি তাআলা, আমি যা করব সব আমার আল্লাহর সন্তুষ্টির জন্য। মদিনাওয়ালা নবীর তরিকায় আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কাছে আমলটা সেকেন্ডের মধ্যে কবুল হয়ে যাবে যদি 4টা গুণ পাওয়া যায় আমলে। আমি বিস্তারিত বলবো না, একটা গুণ হলো ইলম। আমল করার আগে বান্দা ইলম লাগবে। নামাজ পড়া যেমন ফরজ, নামাজের নিয়ম কানুনের ইলম অর্জন করাও ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, যাকাতের ইলম অর্জন করাও ফরজ। কারণ নিয়ম ছাড়া ইবাদত করলে হবে না। নিয়ম জানার নাম হলো ইলম। ইলম আসবে 2টা রাস্তা দিয়া। এক রাস্তা ইলম আসে না, রাস্তা লাগবে 2টা। এক লাগবে ওস্তাদ, আর একটা লাগবে পাঠ্য কিতাব। কিতাব হলো কোরআনুল কারীম, আর ইলমের ওস্তাদ হবে এই বর্তমানে উলামায়ে আহলে হক। উলামায়ে আহলে হকের মাধ্যমে কোরআন সুন্নাহর ইলম অর্জন করো। কারণ এই ইলমের দাম এত বেশি। কোরআনের সাথে একটা 3rd ক্লাসের কাপড় লাগলো, দাম বেড়ে গেল। যেই কাপড় আমার হাদিয়া দিল, আমি হাদিয়া নিব না। তাহলে একটা সামান্য কাপড় কোরআনে লাগলে গিলাপ নাম হলো দাম যদি বাড়ে। আমি বান্দার সিনায় যদি কোরআন থাকে, আমার দাম কেন বাড়বে না? এই জন্যই তো পয়গম্বরের সাহাবী হযরত আলী বলেন, ও দয়ার মালিক, সম্মানের চেয়ারে বসতে হলে 2টা পুঁজির একটা লাগে, না হয় দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ার দেয় না। সেদিন পটিয়া মাদ্রাসায় বয়ানে বলছিলাম, ও আল্লাহর বান্দারা, দুনিয়াওয়ালারা চেয়ারে বসাইতে গেলে সম্মানের যোগ্যতা যাচাই করে, যোগ্যতা দেইখা চেয়ারে বসায়। আর আমার মাওলায় যোগ্যতা দেইখা চেয়ারে বসায় না, বরং চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়া দেয়। বান্দার যাচাই আর মাওলার যাচাই এক। বান্দা যাচাই করে এলেম আসেনি, যোগ্যতা আসেনি, তাহলে চেয়ারে বসাও। আল্লাহ কয়, আমি যোগ্যতা দেখি না, আমি বান্দার সিনা দেখি, কলব দেখি। চেয়ারে বসাইয়া যোগ্যতা দিয়ে দেই, যা তোরে দিয়ে দিলাম। এই জন্য দুনিয়ার মানুষ সম্মানের চেয়ার পাইতে হলে যোগ্যতা লাগে, আল্লাহর মহব্বতের সম্মানে যোগ্যতা লাগে না, কলবটা পরিষ্কার লাগে।
আল্লাহর কাছে কবুলিয়তের দাম, কাবিলিয়তের দাম নাই। मकबूल है शाज है काबिल तू बहुत है, मकबूल है शाज है काबिल तू बहुत है, आए ना के मानंदे तू नहीं दिल तू बहुत है, आए ना के मानंदे तू नहीं दिल तू बहुत है। হযরত আলী কয় আমি 10 বছর বয়সে নবীর হাতে কালেমার দাওয়াত গ্রহণ করেছি। 10 বছরে আল্লাহর নবী এমন একটা দোয়া দিয়া দিয়েছেন, এলেমের দরজা আলীর জন্য খুলে গেল। হযরত আলী বলেন, ও আল্লাহ, সম্মানের চেয়ারে বসলে টাকা লাগে, না হয় এলেম লাগে, আমগো টাকা দাও নাই, এলেম দিয়েছো, কলিজা ঠান্ডা হয়ে গেল। রজি নাকিস মাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মা লা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আমরা এলেম পেয়ে খুশি না বেজা? ও ছাত্র ভাইরা, এলেমের তলেবে আসছেন, আপনাদের নাম তলিবুল ইলম। এলেম তলব করবেন, কারণ এলেমের মাধ্যমে আর মাওলার মারিফত অর্জন হবে। আমরা যেন তলেবে দুনিয়া হয়ে না যাই, আমরা যেন তলেবে এলেম থাকতে পারি। তলেবে এলেমের দাম কত? জমিনের সব মাখলুকত তলেবে এলেমের জন্য দোয়া করে। এই জন্য আলী বলেন, আমরা এলেম পেয়ে খুশি, টাকা পাইয়া খুশি না। কারণ টাকা তো আমার জন্য বানায় নাই, টাকা তো আমার গোলাম, আমি হলাম আল্লাহর গোলাম। আমি টাকা খুঁজবো না, টাকা আমারে খুঁজবে। আমি কি টাকা খুঁজবো? গোলাম কোনদিন মালিকেরে খুঁজে, মালিক গোলামরে খুঁজে না। টাকা আমার গোলাম, আমি আল্লাহর গোলাম। আমি খুঁজবো আল্লাহকে, দুনিয়া খুঁজবে আমাকে। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার রং তামাশা দেখে কি লাভ? দুনিয়ায় যত দামি দামি ব্যক্তি দেখো, এগো চেয়ারের মেয়াদ আজকে আছে, কাল। এলেমওয়ালার মেয়াদের কোনো সীমানা নাই। এরা দুনিয়াতেও বাদশাহ, হাসরের মাঠেও তারা বাদশাহ। হযরত আলী বলে, এলেম পেয়ে খুশি, টাকা পেয়ে খুশি না কেন? টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। এলেমওয়ালার এলেম সিনায় ডুববে, কখনো বিদায় হবে না। এলেমওয়ালার এলেম ডুববে আর বিদায়, আর টাকাওয়ালার টাকা আজ আছে, কাল নেই। কথা ঠিক নেই? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। ও আল্লাহর বান্দারা, আগুনের কাছে গিয়েও যদি বান্দা আগুন নিতে না পারো, তোমার কপাল খারাপ। কথা ঠিক নেই? দোকানে গিয়ে যদি বান্দা দোকানের সদাই নিতে না পারো, কপাল খারাপ। পানির কাছে গিয়া যদি পানি নিতে না পারো, কপাল মন্দ। গওহার ডাঙ্গার মতো জান্নাতের বাগান আইসা যদি মাওলারে নিয়ে যাইতে না পারো, তোমার মতো কপাল ভরা কেউ নাই। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহর সাথে মোলাকাতের ইচ্ছা যদি থাকে রে বাবা, ওই মাওলার পরিচয়টা আগে নাও। আমার আল্লাহ
আল্লাহর পরিচয় কেমনে নিবা? আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহ ওয়ালা কারা? যাদের ঈমান মজবুত, তাকওয়ার মানদণ্ডে মজবুতিয়া চলেন। এই রকম আল্লাহওয়ালা যাদের নজর লাগলে কলবের পাওয়ার বেড়ে যাবে, ঈমানের পাওয়ার বেড়ে যাবে। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যাও। আর লাগবে দোয়া। দোয়ার মধ্যে উৎকৃষ্ট দোয়া হলো সন্তানের জন্য মা বাবার দোয়া। ও সন্তানেরা, আম্মা আব্বার দোয়া কলিজার মধ্যে নাও। মা বাবা দোয়া করবে আর সে আজিমে কবুল হয়ে যাবে। আজকে এই চেয়ারে বসার পেছনে মা বাবার দোয়া আর চোখের পানি। আজকে সম্মানের পেছনে মা বাবার দোয়া, চোখের পানি। ওই মা বাবা জীবনটা ভর কতই না কাঁদলেন, কত দোয়া করলেন। যেই রাত ঘুমাইতে পারেন না তোমার আমার জন্য সন্তান। আজকে ওই মা দুনিয়াতে যাদের নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। মা বাবার কবরের কিনারায় গিয়া পারলে কোরআন পড়ে দোয়া করিও। আমার মাওলা খুশি, তোমার কপাল খুলে যাবে। মায়ের ঋণ কিয়ামত পর্যন্ত যদি মাকে জীবনটা দিয়ে খেদমত করি ঋণ আদায় হবে? বলেন, মা যে প্রসাব বেদনায় কাঁদছিলেন, শুধু এতটুকু হক জীবন দিয়ে দিল আদায় হবে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়। সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। এরে নবীর উম্মতির দল ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কিরামের মা, আউলিয়ায়ে কিরামের মা, হাফেজে কোরআনের মা, আপনাদের গর্ভ থেকে দামি দামি সন্তান দুনিয়াতে আসছে। ও মা, আপনারা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মা। আজ এক শামসুল হকের মা কেমন গোলাপ ফুল রেখে গেলেন, এক গোলাপের ঘেরানে গোটা দুনিয়া মুখরিত হয়ে গেল। আজকে সেই ফুলের ঘেরানটা নেওয়ার জন্য সারা দুনিয়া থেকে মানুষ আসার জন্য পাগল হয়ে যায়। দিন নাই রাত নাই, মানুষের বাড়ি আছে, ঘর আছে, ভালো খাট আছে, খানারও জায়গা আছে, কিন্তু এই ময়দানে আইসা মাটির মধ্যে শুয়ে শুয়ে দিন কাটায়। 3টা দিন পর্যন্ত আল্লাহর বান্দারা দুনিয়ার মহাব্বতে না, একমাত্র আমার মালিকের মহাব্বতের কারণ। এরে নবীর উম্মত ও পর্দার আড়ালের মা বোনেরা, একটা সন্তান ভালো দুনিয়াতে রেখে যাবেন। আপনার সন্তানের দ্বারা যেন সমাজ আলোকিত হয়, আপনার সন্তান যেন কলিজা দিয়া দোয়া করে, গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলেন, আল্লাহর কাছে তওবা করেন, নেক আমল করেন, স্বামীর মাল হেফাজত করবেন, স্বামীর খেদমত করবেন, সন্তানগুলো নেককার বানাবেন, জায়নামাজে বসে চোখের পানি ছেড়ে দোয়া করবেন। আল্লাহর কাছে নেককার সন্তানের জন্য দোয়া করিয়া একটা আদর্শ সন্তান রেখে যাবেন। ওরে আম্মা জান, আপনার দোয়া পাইয়া সন্তান আপনার আদর্শবান হয়ে যাবে। আপনার জানাজার নামাজটা সন্তান পড়াবে, কবরের কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে দোয়া করবে। এই জন্য এখনো যদি না পারেন আল্লাহর কাছে দোয়া করেন। আপনারা এমন নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। আরে আম্মা জান, জীবনে যত অন্যায় করেছেন এখনো সময় আছে তওবা করার। আল্লাহর এক বান্দি গুনাহ করে 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 জীবন কাটাইয়া রাস্তা দিয়া চলতেছে, হঠাৎ নজর করে দেখে একটা কুকুর পানির পিপাসায় ছটফট করে। জাহান্নামী গুনাহগার বান্দি দৌড়াইয়া গিয়া পানির কূপের কিনারায় দাঁড়াইয়া পানি উঠাবে কুকুরকে পান করানোর জন্য। পানি উঠাবার কোনো পাত্র নাই, পায়ে ছিল চামড়ার মুজা, চামড়ার মুজা দিয়া পানি উঠাইয়া ওই কুকুরটাকে পান করাইয়া দিল। মদিনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই মহিলাই সামান্য আমলটুকু করার কারণে আমার মাওলার পক্ষ থেকে গাইবি আওয়াজ, ও জাহান্নামী নারী, তোমার এই আমলের বরকতে সব গুনাহগুলো মাফ হয়ে গেল। এরে নবীর উম্মত ও যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবারে যুবক, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। আলেম হইতে পারলাম কিন্তু এখন আমার মাওলার সাথে সম্পর্ক করতে পারি নাই। মোনাজাত দড়ি ঠিকই, অনেকে কান্না করে আমার চোখে পানি নাই। চোখে পানি না আসা বড় খারাপ লক্ষণ। আমার কলবটা গুনার কারণে ময়লা, গুনার কারণে আমার চোখ না পাক, হাত না পাক, এই জন্যই তো চোখে পানি নাই। অথচ সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইলেন দুনিয়াতে। এলেমের দুর্বলতা নাই, আমলের দুর্বলতা নাই, তাকওয়ার দুর্বলতা নাই, এরপরেও সারাটা জিন্দেগি চোখের পানি ফেলে কান্না করে গেলেন। আবু বকরের মতো সাহাবী, ওমরের মতো সাহাবী, ওসমানের মতো সাহাবী, হযরত আলীর মতো সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এরা এত জান্নাতের আমল করিয়া সার্টিফিকেট পাইয়াও যদি কান্না করেন, আপনার আমার কি পরিমাণ কান্না দরকার। আল্লাহর কাছে তওবা করেন আর দিলটা নরম করে মনে মনে আমার আল্লাহকে ডাকেন আর বলেন, ও দয়ার মালিক, এ বিশাল জান্নাতের বাগান, তোমার ওলিদের দরবার, তোমার খাস বান্দার এই ময়দানে আমরা হাজির। হেদায়েতের মার্কাজ, গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে আর বাড়ি যেতে চাই না রে মাওলা। অন্যায় করে জীবনটারে নাপাক করে ফেলেছি, আজ এই অন্যায় থেকে পরিত্রাণ পাইয়া বাড়ি যেতে চাই। ও আল্লাহ, পেছনের গুনাহ থেকে তওবা করতেছি, আর গুনাহ করব না, আর কোনোদিন নবীর তরিকার বাহিরে চলবো না। ইখলাস নিয়ে চলবো, তাকওয়া নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, উলামায়ে কেরামের মুরব্বিদের পরামর্শ নিয়ে চলবো, নবীর সুন্নতের বাহিরে চলবো না। ও দয়ার মালিক, আমরা তওবা করার নিয়ত করেছি, মেহেরবানি করে আপনি আমাদের তওবা কবুল করে নেন, মরণ পর্যন্ত ইখলাসওয়ালা আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এই ময়দান থেকে সবাইকে আপনি দ্বীনের হেদায়েতের নূর সিনায় দান করিয়া, নবীর মুহাব্বত দিয়া দ্বীনের দায়ী হিসাবে ফিরাইয়া দিয়েন। আল্লাহ আমাদের সবাইকে আপনি কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. बता हमको तेरे राह की तरफ है, तेरे राह पर चला हमको खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साआते, बाहुजूरे दिल न कर दम तोआते. ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। ও আল্লাহ, গভীর রাত
প্রচন্ড ঠান্ডা, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা তালা, আপনার দরজায় তো কোনো তালা নাই। আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরজায় হাজির হয়েছি। দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আদর করেছিলেন, আজকে সেই পবিত্র জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি। গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই। গুনার কারণে আজ আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন, কবরের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। তোমার মুহাব্বতের প্রিয় বান্দা, আমাদের হাজারো লাখো লাখো আলেমের মাথার মুকুট, আয় আল্লাহ মারেফতের কারিগর, তোমার কুতুবুল আলম এখানে ঘুমায়, এই বাগান সাজাইয়া কবরের ভেতরে আছেন। আজকে যদি দেখতেন এত সুন্দর বাগান, কলিজা ঠান্ডা হয়ে যাইতো। আয় আল্লাহ, আমরা এই ময়দান থেকে খালি ফেরত যেতে চাই না। গুনার সাগর নিয়ে আসছি, দয়া করে আমাদের মাফ করে দেন। গুনার কারণে দিলটা এত পাথরের মতো শক্ত, চোখে পানিও নাই। ও আল্লাহ, দিলটা নরম বানায় দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন, কান্নাওয়ালা চক্ষু দান করেন। মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় পাইয়া কান্না করে, ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? ও আল্লাহর বান্দারা, দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মালিকের ডাকো। ও আল্লাহ, এই ময়দানে তাকায়া দেখেন উলামায়ে কেরাম হাজির, কত সাদা দাড়িওয়ালা হাজি সাহেব, কত ব্যবসায়ী চাকরিজীবী, পর্দার আড়ালে মা। আল্লাহ, এই ওয়াজ মাহফিলের এই ময়দানকে হেদায়েতের ময়দান বানায় দেন, কান্নার ময়দান বানায় দেন। আয় আল্লাহ, সামনে কামিয়াবির সাথে মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, আসাতেজায়ে কেরামদের কবুল করে নেন, তালিবুল ইলমদের কবুল করে নেন।